সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে একটি ছোট্ট তাসবিহ যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনি অভাবী হবেন না। আল্লাহ তাআলা আপনাকে জীবনে কোনোদিন অভাব দিবেন না। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি ধারাবাহিকভাবে নিয়মিত এই আমলটি করতে পারেন, তাসবিহটি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত এমনভাবে দান করিবেন, এক সময় আপনি নিজেই বলবেন, হে আল্লাহ, আমার আর লাগবে না, আর প্রয়োজন নেই। যেমনটা বলেছিলেন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন হতদরিদ্র গরিব ঋণগ্রস্ত, এমন ঋণগ্রস্ত যে তার অভাবের কারণে, তার ঋণের কারণে সে তো নিজে কষ্ট পাচ্ছেই, তার পরিবারের মানুষ সকল সবাই কষ্ট পাচ্ছে। অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, যেদিকেই তিনি যান শুধু ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না। অতঃপর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর এমনভাবে পৃষ্ঠপ্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমাকে এমন একটি তাসবিহের কথা বলে দিব, যেই তাসবিহ তুমি পাঠ করিলে দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহটা শিখিয়ে দিলেন। সাহাবী বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। আমলটি করার কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন যে রাতারাতি তিনি ধনী হয়ে গেলেন, তার সকল ঋণ পরিশোধ হয়ে গেল, সকল অভাব অনটন দূর হয়ে গেল, এমনকি তার ওপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি আপনারাও যদি করেন, আল্লাহ তাআলা আপনাদেরও সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। এবং নিয়মিত যদি করেন, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ এবং সফলতার চাবিকাঠি দান করে দিবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। অনেকেই অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলার কুদরত এবং অশেষ মেহেরবানিতে অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকেই যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, উন্নতি হয় না, দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, নোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি আপনাকে ধরিয়ে দিবেন। আপনি যেদিকেই যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত এবং কুদরতে আপনি সফল হবেনই হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বহু আমল করেছেন, বহু দোয়া করেছেন, কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার কি প্রয়োজন? সন্তান চাইবেন, আল্লাহ তাআলা সন্তান দান করিবেন। টাকা পয়সা চাইবেন, টাকা পয়সা দান করিবেন। বাড়ি গাড়ি চাইবেন, বাড়ি গাড়ি দান করিবেন। সুন্দরী নারী চাইবেন, সুন্দরী নারী দান করবেন। এক কথায় আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই তাসবিহ এমন তাসবিহ, এতটাই দামি যে ফেরেশতারা পর্যন্ত এই তাসবিহের জিকির করতে থাকেন এবং ফেরেশতারা এই তাসবিহ এর বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি যেই ব্যক্তি করবেন অবশ্যই সে উপকৃত হতে পারবেন, কারণ এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত পাওয়ারফুল একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য যখন ফজরের আজান হবে, ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন, উঠে ব্রাশ করবেন অথবা মিসওয়াক করে নেবেন। চেষ্টা করবেন মিসওয়াক করে নেওয়ার জন্য।
কারণ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যান। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি মিসওয়াক না থাকে বা মিসওয়াক করিতে না পারেন তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন। অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা। অজুর নিয়তটি এভাবে করিবেন, অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলে অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন। অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপর অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন। সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন এবং বিপদ আপদ আপনার উপরে থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এভাবে পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি গেট খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার জন্য কোনো বাধা থাকবে না এবং তার জন্য কোনো হিসাবও নেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা যদি বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই যে মধ্যবর্তী একটি গ্যাপ থাকে, এই সময়ের ভিতরে এই আমলটি করবেন। প্রথমে সুন্নত নামাজ শেষ করে সে স্থানে বসে একটি দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুরূদ একবার পাঠ করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার 10টি বিপদ দূর করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের বড় বড় 10টি আশা বাসনা গায়েবীভাবে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। এবং এই দুরূদটি যারা দুনিয়াতে উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করবে, দুনিয়ার যত কঠিন কাজ আছে আল্লাহ তাআলা সমস্ত কঠিন কাজকে তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা যখনই সময় পাবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমলের সময় মোহাব্বতের সাথে সহি শুদ্ধ করে ছোট্ট দুরূদটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার
ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তথা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। অর্থাৎ ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হয় যা সে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে এই ছোট্ট ইস্তেগফারটি দুনিয়ায় উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে এই ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে 3 বার ইস্তেগফারটি পাঠ করবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। সম্মানিত দিনী ভাই বোন, যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে অনটনের মধ্যে পড়ে সে যদি সাথে সাথে এই দোয়াটি একবার পাঠ করে, একবার পাঠ করার বিনিময়ে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি খুব বেশি অভাবগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন এবং আপনি কঠিন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে থাকেন, আপনার রোগ যত বেশি হোক না কেন বা যত কঠিনই হোক না কেন, আপনি যদি এই দোয়াটি 70 বার পাঠ করিতে পারেন আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও তথা জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দটাই হলো জান্নাতের খনিজ। সুবহানাল্লাহ। এই শব্দটা দুনিয়াতে যেই ব্যক্তি যত বেশি পাঠ করবে ওই ব্যক্তির জন্য তার জান্নাত তত বেশি প্রশস্ত হবে, তত বেশি সুসজ্জিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের সময় চেষ্টা করিবেন 70 বার পাঠ করার জন্য। যদি কষ্টকর হয়ে যায় তাহলে কমপক্ষে সর্বনিম্ন 7 বার অবশ্যই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করা শেষ করে সেই তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন হতদরিদ্র অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অসহায় সাহাবী আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তোমার মনে নেই? সেই তাসবিহ কি তুমি পারো না? যেই তাসবিহ ফিরিস্তা ও মাখলুকের, যার বরকতে ফিরিস্তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে। অতঃপর সাহাবীকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহটা শিখিয়ে দিলেন। তাসবিহটা হলো সুবহান
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আমলের নিয়মটি বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি বাড়িতে চলে যাও, গিয়ে প্রত্যেক দিন সুবহে সাদিক উদিত হওয়ার সময় এই তাসবিহটা 100 বার করে পাঠ করো। যদি তুমি এইভাবে প্রত্যেক দিন সুবহে সাদিক উদিত হওয়ার সময় তাসবিহটা 100 বার করে পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী এই কথা শুনে বাড়িতে চলে গেলেন, গিয়ে তিনি আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করার পরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদের ব্যবস্থা করে দিলেন, এত ধন দৌলত দান করলেন যে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে গিয়েছিল। তার উপরে আল্লাহ তাআলার রহমত তথা শান্তি নাজিল হতে শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল নিয়ে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই দোয়াটি শিখিয়েছিলেন, যেই তাসবিহের কথা বলেছিলেন, যে আমলের কথা বলেছিলেন, এই আমলটি আমি করেছি। এই আমল করার বরকতে দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে যে আমি এই দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, এই তাসবিহটা নবীজির শেখানো পদ্ধতিতে প্রত্যেক দিন সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার করে পাঠ করিবেন। তাসবিহটা 100 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি 3 বার মহব্বতের সাথে পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরূদটি পাঠ করার পরে একবার মোনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে পৌঁছায় না। ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে। নাউযুবিল্লাহ। এই জন্য অবশ্যই দোয়ার পূর্বে এবং পরে কমপক্ষে একবার হলেও দুরূদ পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সফলতার চাবিকাঠি আপনার হাতে ধরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।